গাইজ এখন বাজছে হচ্ছে প্রায় সকাল 6টা। তো দেখতে পাচ্ছ এখন অলরেডি আমি দাঁড়িয়ে আছি হচ্ছে ট্রেনের গেটের সামনে। ট্রেনে করে চলে যাব হচ্ছে বিশাখাপত্তনম। তো চলো প্ল্যাটফর্ম আগে যাই, টিকিট টিকিট কাটি। কমিশন মারি রে, ঠিক আছে। আর গাইজ ভিডিওটা এখানে আশা করি শেষ করতে হতে পারে, কারণ কি গাইজ, সো গাইজ ফাইনালি আমি পেছনের সিট থেকে সামনে এসে গেছি। তার কারণ হচ্ছে গাইজ আমি পেছন থেকে ভিডিও বানাচ্ছিলাম, তখন ড্রাইভার আমাকে বললো তুমি ভিডিও বানাও। আমি বলি হ্যাঁ ভিডিও বানাই। তখন বলছে ঠিক আছে তুমি সামনে বসে ভিডিও বানাও। তো আমি অলরেডি সামনে এসে গেছি, তো দেখতে পাচ্ছি একদম সামনে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। সো গাইজ আজকের ভিডিওতে তোমরা থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝেই গেছো আজকে কি হতে চলেছে। তো গাইজ এখন রাইট নাও আছে হচ্ছে বাঁধওয়ান বাস স্ট্যান্ড। আর গাইজ আজকে যাচ্ছে হচ্ছে অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনম। তো গাইজ যাচ্ছে হচ্ছে কাজের জন্য। তো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই স্কিপ না করে কন্টিনিউ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। অনেক বেশি এনজয় হবে আর অনেক বেশি মজা হবে। আর আমরা আছি হচ্ছে টোটাল 10 জন। তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে প্রায় ঘড়ির কাঁটায় সকাল 9টা। তো সবাইকে গুড মর্নিং। তো চলো এখন অলরেডি আমাদের বাস আছে কিছুক্ষণের মধ্যে। তো আমাদের অলরেডি এখানে ব্যাগ রাখা আছে বানান বাস স্ট্যান্ডের রেস্ট রুমে। তো চলো গাইজ কিছুক্ষণের মধ্যেই অলরেডি বাস আসবে। একটা বাস অলরেডি মিস হয়ে গেছে, তো আরেকটা বাস কিছুক্ষণের মধ্যেই বললো আসবে। তো চলো আর এক দুজন অলরেডি আসতেও বাকি আছে। তো অলরেডি এখানে অলরেডি সবাই পৌঁছে গেছে। তো দেখতে পাচ্ছ দোকানে অলরেডি কিছু কেনাকাটা করছে আর বাসও অলরেডি এসে গেছে। তো চলো গাইজ বাসে আমরা উঠবো এই মাত্রই। তো গাইজ ফাইনালি এখন হচ্ছে আমরা এই বাসে করে যাব হচ্ছে ঝাড়গ্রাম। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো চলো তো গাইজ ফাইনালি বাসে উঠে গেছি আর আমি বসছি হচ্ছে পেছনের সিটে। গাইজ সামনে বসে আর জায়গা নেই, ভাবছিলাম ড্রাইভার ক্যাবিনে বসবো, কিন্তু ওখানে লেডিস আছে। তো চলো কিছু করার নাই। দেখতে পাচ্ছ ভিড় কিন্তু এখন অনেকটাই ভিড় আছে। তো চলো কমিশন মারি রে, ঠিক আছে। সো গাইজ ফাইনালি আমি পেছনের সিট থেকে সামনে এসে গেছি। তার কারণ হচ্ছে গাইজ আমি পেছন থেকে ভিডিও বানাচ্ছিলাম, তখন ড্রাইভার আমাকে বললো তুমি ভিডিও বানাও। আমি বলি হ্যাঁ ভিডিও বানাই। তখন বলছে ঠিক আছে তুমি সামনে বসে ভিডিও বানাও। তো আমি অলরেডি সামনে এসে গেছি, তো দেখতে পাচ্ছি একদম সামনে। আর বাসের ভিড় কিন্তু অতটাও নেই, মিডিয়াম বলা যায়। তো আমাদের বাস অলরেডি ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আর গাইজ এই বাসটা নাম হচ্ছে, নামটা অলরেডি তোমাদেরকে পরে বলছি। তো এই বাসটা আসছে হচ্ছে মানবাজার থেকে আর যাবে হচ্ছে ঝাড়গ্রাম। আর ঝাড়গ্রামে হচ্ছে লাস্ট স্টপেজ। তো চল সো গাইজ ফাইনালি আমরা এখন যমুনা ব্রিজ আছি। আর দেখতে পাচ্ছ যমুনা ব্রিজ থেকে ভিউ কিন্তু অনেকটাই সুন্দর। তো চলো সো গাইজ ফাইনালি একটা জায়গায় অলরেডি আমাদের বাস দাঁড়িয়েছে। তো এখানে অলরেডি ড্রাইভার খাবার খাবে আর আমরা অলরেডি কিছু খেয়ে আসিনি। তো চলো গাইজ আমরা কিছু খেয়ে নিই। তো চলো তার আগে হচ্ছে তোমাদেরকে বাসটা দেখাই। তো দেখতে পাচ্ছ গাইজ এই বাসটাই হচ্ছে আমরা যাচ্ছি। তো আমরা উঠেছি হচ্ছে বান্দোয়ান থেকে। তো চলো গাইজ পৌঁছাবে হচ্ছে প্রায় 3:30 বললো। তো চলো এখন হোটেলে যাব, কিছু খাবার খাবো। তো দেখা যাক হোটেলে কি পাওয়া যায়। সো গাইজ ফাইনালি হোটেলে এসে গেছি। আর দেখতে পাচ্ছ আজকের মেনুতে আছে হচ্ছে ভাত, ডাল, শাকের ভাজা, ভেন্ডির ভাজা আর কুঁদরির ভাজা আর মাছ। তো চলো গাইজ খাওয়া দাওয়াটা সেরে নিই। সো গাইজ ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো আর ড্রাইভার অলরেডি চলে গেছে, তো আমরাও যাব। তো চলো সো গাইজ ফাইনালি বাসে এসে গেছি আর এখন কিন্তু ড্রাইভার চেঞ্জ হয়েছে। তো চলো এখন আমরা অলরেডি আবার ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো দেখা যাক কটার সময় পৌঁছায় বলছে, তো 3:30। তো চলো আর এখন কিন্তু এখানে অনেকটাই ভিড় হয়েছে বাসে, দেখতে পাচ্ছ, কিন্তু দাঁড়াবারও জায়গা নেই। তো চলো গাইজ ভিউ দেখতে দেখতে আমরা ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এখন আছে যে পাম্পে তেল নিচ্ছি। তো তেল নিয়ে অলরেডি কমপ্লিট হয়ে গেছে।
সো গাইজ আর কিছুক্ষণের মধ্যেই অলরেডি আমরা ঝাড়গ্রাম পৌঁছাবো। আর দেখতে পাচ্ছ গাইজ এখন কিন্তু অনেক ভিড় হয়ে গেছে, তো এখন কিন্তু দাঁড়াবারও জায়গা নেই। তো চলো তার আগে হচ্ছে তোমাদেরকে একটা সিনেমাটিক শট দেখাচ্ছি। সো গাইজ ফাইনালি এইমাত্র অলরেডি আমরা পৌঁছে গেলাম ঝাড়গ্রাম। তো চলো, আর আসা মাত্র কিন্তু আমরা বাস পেয়ে গেছি, আর এই বাসটা যাবে হচ্ছে ডাইরেক্ট খড়গপুর। তো চলো গাইজ, বাস বললো তো এখনই ছাড়বে, তো দেখা যাক কোটার সময় ছাড়ে। তো বাস কিন্তু পুরাই খালি আছে, তো চলো। সো গাইজ ফাইনালি বাস ছেড়ে দিয়েছে, আর দেখতে পাচ্ছ ভিডিও দেখতে দেখতে অলরেডি খড়গপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো চলো। সো গাইজ ফাইনালি এইমাত্র খড়গপুর এসে পৌঁছালাম। তো দেখতে পাচ্ছ খড়গপুর বাস স্ট্যান্ডের ভিউ। তো এখন যাচ্ছে হচ্ছে ডাইরেক্ট রেলওয়ে স্টেশন। তো চলো টিকিট কাটবো, তারপর ট্রেনে করে চলে যাব হচ্ছে বিশাখাপত্তনম। তো চলো প্ল্যাটফর্মে আগে যাই, টিকিট কাটি। সো গাইজ ফাইনালি টিকিট অলরেডি কাটা কমপ্লিট হয়ে গেছে। আর গাইজ আমাদের ট্রেনটা অলরেডি ডাইরেক্ট বিশাখাপত্তনম যাবে না, তো এই ট্রেনটা যাবে হচ্ছে বিজয়নগরম। ওখানে অলরেডি আমরা নামবো, তারপর ট্রেন চেঞ্জ করে যাব। ট্রেন হচ্ছে আমাদেরকে চেঞ্জ করতে হবে। আর দেখতে পাচ্ছ রাতে কিন্তু খড়গপুরটা দেখতে অনেকটা সুন্দর লাগছে। তো আমাদের ট্রেন দিয়েছে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন যাচ্ছে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো, সামনে আছে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো চলো সিঁড়ির নামেই হচ্ছে সামনেই 1 নম্বর প্ল্যাটফর্ম। সো গাইজ ফাইনালি 1 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছি। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এটাতে অলরেডি ট্রেন আসবে। তো মাইকে অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে, আর অলরেডি কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে। তো গাইজ দেখতে পাচ্ছ ট্রেনও অলরেডি এসে গেছে। আর দেখার বিষয় তো এটাই গাইজ, জেনারেলে কতটা ভিড় থাকে। সো গাইজ জেনারেলে কিন্তু অতটা ভিড় নেই, আর আমরা অলরেডি জেনারেলে উঠেছি। তো দেখতে পাচ্ছ গাইজ জেনারেলে কিন্তু এখন অতটা ভিড় নেই। তো চলো, আর আমরা অলরেডি খাবার দাবার খেয়ে উঠেছি, আর খাবার দাবার খাবো না। তো ট্রেনের খাবার তো তোমরা জানোই কেমন। তো ওই কারণ হচ্ছে খাবার দাবার খেয়ে উঠেছি, আর ওই কারণ হচ্ছে আগের ট্রেনটা মিস করেছি। তো চলো, কিছু করার নাই। তো ঠিক আছে, কি আর চেঞ্জ করতে হবে, আর কিছু না, ভাড়া একটু বেশি পড়বে। ওখান থেকে অটোয় করে যাবো বিশাখাপত্তনম। তো চলো গাইজ, এখন বাজছে হচ্ছে প্রায় 12টা। তো সবাই ঘুমাচ্ছে, তো আমিও ঘুমাই। টাটা, সকাল আবার দেখা হচ্ছে। গুড নাইট। সো গুড মর্নিং গাইজ, এখন বাজছে হচ্ছে প্রায় সকাল 6টা। তো দেখতে পাচ্ছ এখন অলরেডি আমি দাঁড়িয়ে আছি ট্রেনের গেটের সামনে, আর ভিউ দেখতে দেখতে অলরেডি বিশাখাপত্তনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো চলো, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো প্লিজ পেজটা ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইজ, ট্রেন অলরেডি আমাদের 1.5 ঘন্টা লেটে চলছে। তো চলো, আর ট্রেনের কিন্তু এখন স্পিড মোটামুটি ভালোই, আর এইভাবে কিন্তু গেটে রিস্ক নিয়ে যাওয়াটা ঠিক হচ্ছে না। তো চলো গাইজ, ভিডিওর জন্যই এইভাবে যাচ্ছি গেটের সামনে দাঁড়িয়ে। তো চলো।
সো গাইজ ফাইনালি আমরা অলরেডি পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে ঢুকছে, তো ট্রেন ওই কারণ হচ্ছে ষোলো ষোলো যাচ্ছে। তো চলো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো, আর 3-4 মিনিট সময় লাগবে। তো চলো ফাইনালি পৌঁছেই গেলাম, তো চলো। সো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি, তো এখানে অলরেডি আমরা সবাই নেমে গেছি। তো দেখতে পাচ্ছ এই ট্রেনটায় হচ্ছে আমরা আসলাম, আর জেনারেল বগিতে এসেছি। তো দেখতে পাচ্ছ সবাই অলরেডি নেমে গেছি। তো চলো গাইজ, ট্রেনে কিন্তু অতটা ভিড় ছিল না দেখতে পাচ্ছ। আর গাইজ এই প্ল্যাটফর্মটা কিন্তু অনেকটাই ছোট, তা সত্ত্বেও কিন্তু এক্সপ্রেস ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে। তো চলো এখন যাব হচ্ছে ডাইরেক্ট কিছু খাবার খাইতো খাবো, আর না হলে বাইরে যাব। আর গাইজ ভিডিওটা এখানে আশা করি শেষ করতে হতে পারে, কারণ কি গাইজ ফোনে অলরেডি চার্জ নেই। তো চলো গাইজ, দেখতে পাচ্ছ আমরা অলরেডি সবাই এসে গেছে, টোটাল হচ্ছে 10 জন। তো চলো এখন বাইরে যাব, ওখান থেকে অটো নিয়ে ডাইরেক্ট চলে যাব হচ্ছে গাজুয়া। তো গাইজ তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো। দেখতে পাচ্ছ গাইজ সবার অলরেডি ভাব ভঙ্গি পাল্টে গেছে। তো চলো সো গাইজ আজের ভিডিওটা আশা করি এখানে আজের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তার কারণ হচ্ছে গাইজ আমার অলরেডি ফোনও চার্জ নেই, তো ট্রেনে চার্জ দেওয়া হয়নি। তো চলো এখন যাব হচ্ছে বাইরে, আর ওখান থেকে অটো নিয়ে চলে যাব হচ্ছে ডাইরেক্ট গাজুয়া। তো দেখতে পাচ্ছ সবাই অলরেডি আমরা এখন যাব হচ্ছে বাইরে, ওখান থেকে অটো নেব। তো বাস গাইজ আজের মতো ভিডিওটা এখানে শেষ। টাটা বাই বাই, বাকি রাধে রাধে।